ধন্যবাদ আপনার সকলকে। ইতিপূর্বে আপনাদের সম্মুখে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়া চর নিয়ে আমি একাধিক লাইভ করেছি। পাঙ্গাশিয়া চরের মালিকরা আমাকে বিভিন্ন সময় ফোন দিচ্ছেন এবং তাদের সার্বিক অবস্থা জানতে চেয়েছেন। আমরা একাধিকবার বলেছি, এই রেকর্ডি সম্পত্তির মালিকরা এবং বরিশালের বিজ্ঞ জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ আদালতের রায়কৃত সম্পত্তির মালিকরা আজকে বিএস রেকর্ড প্রকাশিত হওয়ার পরে কিছুটা হিমশিম খাচ্ছেন। বাংলাদেশে যে বিএস রেকর্ডটা হয়েছেন, দিয়ারা সেটেলমেন্টের রেকর্ড সঠিক ও সুসম্পন্নভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হয়নি এবং সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে যে কয়েকটি মৌজাই বিএস রেকর্ড হয়েছেন বা দিয়ারা অপারেশন হয়েছেন, সেই দিয়ারা অপারেশন সঠিকভাবে সুষ্ঠুভাবে না হয় অনেকেরই এসে রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তি এবং দালিলিক সম্পত্তি সরকারের 1 নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করায় আজকে বিভিন্ন ধরনের ভূমিদস্যুরা সম্পত্তি থেকে মালিকদেরকে বেদখল করতে চেয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে আমরা যে পাঙ্গাশিয়া নিয়ে কথা বলছি, আমাদের চরাঞ্চলে এসি রেকর্ডীয় সম্পত্তি এবং দালিলিক সম্পত্তি দিয়ে অপারেশনের সময় ভুলবশত জরিপ গঙ্গা কাগজপত্র প্রদর্শন না করে গভর্নমেন্টের 1 নম্বর খতিয়ানে সম্পত্তি অন্তর্ভুক্ত করিয়া গিয়েছেন বিদায় অনেকেই দক্ষিণাঞ্চলের সম্পত্তি নিয়ে হিমশিম খাচ্ছেন। আমাদের চরাঞ্চলের মানুষরা একাধিক মামলা পটুয়াখালীর বিজ্ঞ জজ আদালতে দায়ের করেছেন, কিন্তু মামলা দায়ের করা থাকা সত্ত্বেও দেখা যায় ভূমিদস্যুরা অনেকেই সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন স্টাইলে পায়চারা করছেন, ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন। ক্ষমতার পাশাপাশি থেকে অনেকেই চর দখল করার জন্য লুটপাট করছেন। একজনের সম্পত্তি দখল করে অন্য একজনকে দেবেন, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন। আজকে কিন্তু পাঙ্গাশিয়া চরের যারা মালিকরা রয়েছেন, সে 800 মালিকরা আজকে হিমশিম খাচ্ছেন বা দিয়ারা অপারেশনের সময় এই মালিকদের কাগজপত্র প্রদর্শন না করে ভুলবশত এই সম্পত্তি গভর্নমেন্টের 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত করায় মালিকগঞ্জ একত্রিত হয়ে পটুয়াখালীর বিজ্ঞ 2য় সাব জজ আদালতে মামলা দায়ের করেন এবং সেই ডিক্লারেশন সুট মোকদ্দমা পেন্ডিং রয়েছেন এবং ইতিমধ্যে মালিকরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করে এই সম্পত্তির সীমানা নির্ধারণ করার জন্য সরকার প্রতি ডাইরেকশনও নিয়েছিলেন এবং সরকার বাহাদুর সেই সম্পত্তির সীমানা নির্ধারণ করার জন্য মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও আজকের এই প্রেক্ষাপটে এই বাংলাদেশের সিচুয়েশনে রাজনৈতিক অস্থিরতার কারণে পটুয়াখালী গলাচিপার সেই চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়া চরের সম্পত্তি দখল করার জন্য কিছু ক্ষমতাধর ব্যক্তিদের লোকজন পায়তারা করছেন এবং ওই সম্পত্তি বিভিন্ন স্টাইলে দখল করবেন বলে বিভিন্ন ধরনের কৌশল করছেন। আমার ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তব্যটা হলেন, আগামী দিনে পাঙ্গাশিয়া চরের সম্পত্তি যদি কেউ বেআইনিভাবে দখল করতে চান, অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন, আপনি আইনের ঊর্ধ্বে নন, আইন বহির্ভূত কোনো কিছু করলে তার দাঁত ভাঙা জবাব কৃষকরা আপনাদেরকে দেওয়ার ক্ষমতা রাখেন। তথাপি আমি বলতে চাচ্ছি, আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বে আমি ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে অনুরোধ করব, আপনারা পাঙ্গাশিয়া চরের তফসিলকৃত সম্পত্তি যাতে মালিকরা ভোগ দখল করতে পারেন, মামলা পেন্ডিং থাকা অবস্থায় কোনোভাবে ওই সম্পত্তি অন্য কেউ দখল করতে না পারেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।